সমস্যা নাই, প্যারা নিয়েন না, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস টপিকটা বা আজকের ক্লাস প্রজেক্ট, যার নাম হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। প্রশ্ন হচ্ছে ডিজাইন প্রিন্সিপালটা মূলত কি। আপনাদের হচ্ছে এই মাসে মানে আজকে ক্লাস হওয়ার পরে আপনাদের কিন্তু আর মানে নেক্সট সপ্তাহে শুধু 2টা ক্লাস হবে, এরপর কিন্তু ঈদের বন্ধ পড়ে যাবে। 2টা ক্লাস কি কি আমি একটু বলে দিচ্ছি। আপনাদের বন্ধ আমি একটু এখনই বলে দেই। 8 তারিখ থেকে শুরু হবে বন্ধ 12 তারিখ পর্যন্ত। আমি আবারও বললাম 8 তারিখ থেকে শুরু হবে 12 তারিখ পর্যন্ত ক্রিয়েটিভ সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ আপনাদের ক্লাস 6 তারিখও হবে, ঠিক আছে? 2 তারিখও ক্লাস হবে, 6 তারিখও হবে। শুধু ক্লাস হবে না কয় তারিখে আপনাদের, শুধুমাত্র 9 তারিখ একটা ক্লাস আপনাদের বন্ধ থাকবে মাঝখানে, ঠিক আছে? আর 13 তারিখ তো এমনিতেই ক্লাস পড়তেছে, তাই না? তাহলে বিষয়টা বুঝতে পারছি তো সবাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের শুধু একটা ক্লাসই বন্ধ থাকবে ঈদের ছুটি উপলক্ষে, সেটা হচ্ছে কি আমার হচ্ছে 9 তারিখে, ঠিক আছে? এই 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ না 10 তারিখ, সানডে 10 10 তারিখ, তারিখ 10 স্যার। তারিখ 10 তারিখ থাকবে। এছাড়া ওভারঅল আগের মতনই আছে আর কি। আর 13 তারিখ তো এমনিতেই ক্লাস করবে, এই আর কি। আচ্ছা যাই হোক, তো এই বন্ধ ছুটি নিয়ে এইভাবেই সবাই প্ল্যানিং কইরেন, এমন যেন আবার না হয় যেহেতু আপনার অনলাইন, এটা অফলাইনে বেশি সমস্যা হয়, যে অফলাইনে ওনারা বাড়িটারি, যে আপনারা তো অনলাইনে এমনিতেই থাকেন এইখানেই। সো এরপরও একটু বলে দিলাম, জানাই দিলাম এই জন্য যেন আপনারা আপনার যে শিডিউলটা করবেন, যে প্ল্যানিংটা করবেন, এই ছুটিটা জেনে সেই অনুযায়ী প্ল্যানিংটা করেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রজেক্ট বা আজকের ক্লাস টপিক, যার নাম হচ্ছে কি ডিজাইন প্রিন্সিপাল। প্রশ্ন হচ্ছে ডিজাইন প্রিন্সিপালটা কি, আগে আমাদের একটু সেটা জানা উচিত। মূলত ডিজাইন প্রিন্সিপালটা আপনারা হয়তো অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিসের ক্লাস করছেন, টাইপোগ্রাফির ক্লাস করেছেন, তারপরে কি বলে কালার থিওরি ক্লাস করছেন, মানে অলরেডি লাস্ট এটার মধ্যে 3টার মতো থিওরি ক্লাস অলরেডি হয়েই গেছে, তাই না? আজকে লাস্ট থিওরি ক্লাস, যার নাম হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। এটা দিয়ে কি করে, একটা ডিজাইনে আপনি কালার ইউজ করলেন, সব ইউজ করলেন, এরপরও বেশ কিছু জায়গাতে যদি আপনি কারেকশন না করেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা অনেক পচা হয়ে যায়। কি রকম, এই যে আজকে আপনারা যে ডিজাইন গুলা করতেছেন, সেই ডিজাইনের মধ্যে আমি বলতেছি যে ডিজাইনের লেখা এই জায়গায় এমন হবে না, একটু এরকম হবে, এই জায়গাটা বেশি ফাঁকা লাগতেছে, কিছু দিতে হবে, এই যে কি দিবেন আসলে, এই জায়গাগুলো ফিল আপ করার জন্যই আমরা ব্যবহার করে থাকি কি ডিজাইন প্রিন্সিপাল। ক্লিয়ার? জি স্যার। যাই হোক, তো চলেন এই রুলস গুলাই আজকে আমরা জানবো। আজকে ক্লাসটা খুব বেশি লম্বা হবে না যদিও। তো চলেন জেনে নেওয়া যাক ডিজাইন প্রিন্সিপালটা মূলত আসলে কি বা কিভাবে কাজ করে। তার আগে কিছু ডিজাইন আমরা দেখি। এখানে দেখেন কিছু ডিজাইন আছে, দেখতে পাচ্ছি কি আমরা, জি স্যার। লাইক এই যে দেখেন দুইটা ডিজাইন। একটু ভালোভাবে ডিজাইন দুইটা দিকে একটু তাকান, মনোযোগ দিয়ে একটু দেখেন। 10 সেকেন্ড সময় দিলাম, একটু দেখেন। স্যার 10 সেকেন্ডে দেখা শেষ হবে না। 10 সেকেন্ডে দেখা শেষ মানে জাস্ট একটু চোখটা বুলান ডিজাইনটার মধ্যে, জাস্ট একটু দেখেন কোথায় কি কি রাখা হয়েছে, টাইটেলটা কেমন রাখছে, এখানে এরকম দিছে কেন, এখানে লোগো ইউজ করছে, এখানে প্রোডাক্ট রাখছে, এরপর এখানে কি অর্ডার নাওটা রাখছে, নিচে রেড কালার কেন ইউজ করছে এটার নিচে, জাস্ট এই জিনিসগুলো একটু দেখেন। এরপর আসি আরেকটা ডিজাইন, এটার দিকে যদি একটু তাকান। ডিজাইন গুলো আগে কেন দেখাচ্ছি, এটা একটা প্রশ্ন হইতে পারে, সমস্যা নেই আমি সব বলে দিব, আগে জাস্ট একটু দেখেন। দেখছি? জি স্যার। এবার এই দুইটা ডিজাইন দেখেন, এই দুইটা ডিজাইন কেমন লাগতেছে, অনেক সুন্দর না, ঝাক্কাস না পুরা? না স্যার, মাথা ধরে গেছে। এলোমেলো লাগছে হ্যাঁ স্যার, এলোমেলো লাগছে, এলোমেলো লাগছে। মনোযোগ ধরে রাখা যাচ্ছে না। আচ্ছা এক কথা যদি আমি বলতে পারি, তাহলে আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, যে কি কি করলে বা কি কি ভুল আছে ডিজাইনটার মধ্যে, কি একটু বলতে পারবেন? যেহেতু 4টা থিওরি ক্লাস করছেন ডিজাইন রিলেটেড, সেক্ষেত্রে স্যার বোঝার অ্যালাইনমেন্ট, কথা। ফার্স্ট প্রবলেম হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট ওকে গেল, এরপরে স্যার অনেক কালারের ইউজ, আচ্ছা কালার অতিরিক্ত ব্যবহার করছে, তারপর শেপ গুলাও ঠিক নাই, শেপের সাইজ। দ্যাটস গুড, দ্যাটস গুড, স্যার তারপর ফন্টে প্রবলেম, লেখার ক্ষেত্রে স্যার, টাইপোগ্রাফিতে ঠিক নাই। হ্যাঁ ফন্টে প্রবলেম, ফন্ট গুলা এক নেয়নি স্যার। হ্যাঁ লোগো নিয়ে প্রবলেম, আচ্ছা তারপরে অতিরিক্ত লেখা। ওকে দ্যাটস গুড, আমি অনেকগুলা পয়েন্ট পেয়ে গেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় আপনারা অলরেডি ডিজাইন প্রিন্সিপালের 50% জানেন, এখন বাকি 50% আমি একটু ঝালাই দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। চলেন আমরা দেখি।
আমি যদি একটু এখানে দেখি, দেখেন এখানে কি আছে, কি বলতেছে দেখেন, we already checked the design and from my views the first design are very much attractive. On other hand the recent design are too busy and they are not attractive at all. কি বললাম, কি বলতেছে, আমাদের প্রথম দিকের ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল, অনেক অ্যাট্রাকটিভ ছিল, আপনি অনেক আকর্ষিত হইছেন, বাট নিচের এই ডিজাইনগুলো দেখে আপনি আকর্ষিত হন না, আপনার মনোযোগ ছিল না এখানে। হোয়াট ডু ইউ থিংক? অপু ভাই একটু মিউট করেন ভাই। তো এটাই জাস্ট বলা হচ্ছে যে হোয়াট ডু ইউ থিংক, আপনি এখন কি চিন্তা করতেছেন, মানে আপনার কাছে ডিজাইনগুলো দেখে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, যে এই যে আমি আপনাদের যে কোশ্চেন গুলা করলাম এইগুলো আপনার চিন্তার মধ্যে আসতেছে, ঠিক আছে? এরপরে যদি একটু আমি দেখি নিচের দিকে কি কি আছে একটু নোট করে রাখেন। সাধারণত ডিজাইন প্রিন্সিপাল নির্ভর করে আমার এই 10টা পয়েন্টের উপরে। ডিজাইন প্রিন্সিপাল বা আমার ডিজাইনের প্রিন্সিপাল গুলো হয় 10টা পয়েন্টের উপরে। কি কি? নাম্বার 1 অ্যালাইনমেন্ট, নাম্বার 2 কন্ট্রাস্ট, নাম্বার 3 এমফাসিস, নাম্বার 4 ব্যালেন্স, নাম্বার 5 হায়ারার্কি বা হায়ারার্সি, নাম্বার 6 রিপিটেশন এন্ড রিদম, নাম্বার 7 প্রক্সিমিটি, নাম্বার 8 কালার, নাম্বার 9 হোয়াইট স্পেস, আর নাম্বার 10 কি? সিম্পলিসিটি। কষ্ট করে একটু নোট ডাউন করে ফেলি। ওহো, হ্যাঁ একটু নোট করে ফেলি। ভাই Oppo A54 ভাই প্লিজ মিউট রাখেন ভাই, অনেক নয়েজ আছে আপনার ওখান থেকে। Oppo A54 মিউট করেছি আমি, মিউট করে দিয়েছি আমি। আবার আমি সবাইরে মিউট করে দিতেছি, মিউট করে দিলাম। যার প্রয়োজন হবে আনমিউট করে কথা বলে আবার নিজ দায়িত্বে একটু মিউট হয়ে যাবেন। আর গোলাগুলি হচ্ছে। এই গোলাগুলিটা কই হইতেছে? আচ্ছা ঠিক আছে, লেখা হয়েছে সবার? তারা একটু স্যার 1 মিনিট। স্যার হয়েছে। নেক্সটে গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি। প্রথমেই যে বিষয়টা আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে কি বোঝাচ্ছে আমরা অলরেডি বেশ কয়েক জায়গায় এটা শিখেছি অ্যালাইনের বিষয়গুলো। তার মধ্যে আমার যেটা ছিল যে ওই অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস, সেখানে আমরা অ্যালাইনমেন্ট যদিও জেনেছিলাম। এরপর আরেকবার একটু বলতেছে মূলত অ্যালাইনমেন্টটা কি আসলে। অ্যালাইনমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ডিজাইন। ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল বা একটা উপাদান বলা যায় কি অ্যালাইনমেন্ট। It helps create a sharp ordered appearance for ultimately better design by ensuring your various elements have a placing connection with each other, center, right or left align. আচ্ছা এক কথায় বলতেছে অ্যালাইনমেন্টটা কি করে? অ্যালাইনমেন্ট আপনার ডিজাইনটা শার্প করে, ইভেন আপনি কি বোঝাতে চাচ্ছেন সেই জিনিসটা সে অ্যাপিয়ারেন্স করে দেয়। শুধু এতটুকুই না, এই অ্যালাইনের কারণে আপনার কানেকশনটা ডিজাইনের সাথে একটু বেশি তৈরি হয়, ইভেন আপনি মানে আকর্ষিত বেশি হন। দেখেন এইখানে যখন আমার অ্যালাইনমেন্ট, আমার ইমেজটা দেখেন তো, দুই পাশ থেকে সেম পরিমাণে ফাঁকা আছে, তার মানে আমার ইমেজটা সেন্টারে। লেখা আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ ওয়েট, এই যে লেখাটা লিখছে পুরোটাই কিন্তু আমার কোথায় লিখছে? সেন্টারে লিখছে। যদি এমন হইতো যে আমি একটু লেফটে রাইটে সরায় টরায় লিখতাম, এটা কিন্তু দেখতে মোটেই ভালো লাগতো না। লাগতো কি? নো স্যার। লাগতো না। আপনার চোখটা বারবার এলোমেলো হয়ে যাইতো। উপরের ডিজাইন গুলো দেখার পর যেটা বলতেছিলেন যে আপনি আকর্ষিত হচ্ছেন না, বিরক্ত ফিল হচ্ছে আপনার
ডিস্টার্বনেস কাজ করতেছে। অ্যালাইন ঠিক না থাকলেই এই ডিস্টার্বনেসটা অনেক বেশি পরিমাণে আসে। বুঝতে পারছি? জি স্যার। অ্যালাইন কয় ধরনের? অ্যালাইন হচ্ছে মূলত দুই ধরনের, আমরা জানি, হরিজন্টাল আর ভার্টিক্যাল। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে কোন তিনটা হরিজন্টাল আর কোন তিনটা ভার্টিক্যাল বলেন তো? উপরের তিনটা হরিজন্টাল, নিচের তিনটা ভার্টিক্যাল। সবার কি একই মতামত? জি স্যার, একমত। বাকিরা তো কথা কয় না, দুইজন তো একমত হয়েছে। বাকিরা, বাকিদের আওয়াজ শুনতে পাচ্ছি না। জি স্যার। বলেন মতামত কি? স্যার এটা এলিমেন্টের ব্যাপারে। হ্যাঁ, কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল এখানে? তার উপরেরটা হলো হরিজন্টাল, আচ্ছা নিচেরটা হলো ভার্টিক্যাল। আচ্ছা, যারা উপরের তিনটার হরিজন্টাল বলছেন তারা একদমই সঠিক বলছেন, ঠিক আছে। আচ্ছা, উপরের তিনটায় হরিজন্টাল কেন? দেখেন এই যে অবজেক্ট গুলো আছে আমার লেফট অ্যালাইন হয়েছে, লেফট অ্যালাইন হইতে হইলে কি হইতে কি হবে? এগুলা ডান বাম থেকে সরে আসতেছে, রাইট? জি স্যার। জি স্যার। সেন্টার অ্যালাইন ডান বাম থেকে সরতেছে, রাইট অ্যালাইন ডান বাম থেকে সরতেছে। নিচের তিনটা এগুলো বলে ভার্টিক্যাল অ্যালাইন, কারণ এগুলো উপর নিচে অ্যালাইন হয়। লাইক অবজেক্ট গুলো যেই দিকে থাকুক না কেন, টপ অ্যালাইন মানে যেই দিকে থাকুক ওর লাফ দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, এটা লাফ দিয়ে সেন্টারে চলে আসতে, মিডলে চলে আসতেছে, এটা লাফ দিয়ে নিচে চলে আসতেছে, তার মানে উপরে নিচে আসতেছে। আর এটা ডানে বামে যাচ্ছে, তার মানে উপরের তিনটাকে আমরা বলি কি? হরিজন্টাল লেফট, হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল রাইট। নিচের তিনটার বলা হয় ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল মিডল, আর একটা কি ভার্টিক্যাল বটম। ক্লিয়ার? জি তো স্যার। চেষ্টা করবেন ডিজাইনের মধ্যে যে কোনো একটা অ্যালাইন Bottom. ফিক্সড রাখার জন্য, যে কোনো একটা অ্যালাইন ফিক্সড রাখার জন্য। এমন যেন না হয় আমার ডিজাইনের মধ্যে আমি একবার লেফট ইউজ করতেছি, একবার রাইট করতেছি, একবার সেন্টার, একবার মিডল, একবার টপ। তাহলে কি হবে? আমার ডিজাইনের সম্পূর্ণ প্রসেসটাই নষ্ট হয়ে যাবে। ভুল ক্রমেও এই কাজটা করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। লাইক একটু দেখেন এক্সাম্পল দেওয়া আছে গুড এন্ড ব্যাড অ্যালাইনমেন্ট। এখানে গুড অ্যালাইনমেন্টের অবস্থাটা দেখেন, একটু দেখেন দেখতে কেমন লাগতেছে, আর ব্যাড অ্যালাইনমেন্টটা দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। পার্থক্যটা বুঝতে পারছি তো নাকি? জি স্যার, এটা সুন্দর লাগতেছে। এটাই আপনার দেখেন, তাকাই তো আপনার কিন্তু চোখে স্বাচ্ছন্দ্যবোধ ফিল হচ্ছে, বাট এটার দিকে তাকে আপনি স্বাচ্ছন্দ্যবোধ ফিল করছেন না, আপনার কাছে মানে বিরক্তি 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 আসতেছে। এরপরে কি আছে আমার? কন্ট্রাস্ট। এরপরে কি আছে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কি? দেখেন লেখা আছে মাঝে মাঝে আমার কন্ট্রাস্ট। শুনতে খুব কষ্ট হচ্ছে। তাই? এরা হয়তো আপনার নেটের সমস্যা, বাকিদের কি সেম? না স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, কন্ট্রাস্ট বলতে কি বোঝাচ্ছে? কন্ট্রাস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিজাইন প্রিন্সিপাল বিকজ ইট লেটস ইউ ড্র আউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ এ ডিজাইন এন্ড অ্যাড এমফাসিস। আরেকটু বলতেছে টু হাইলাইট এনিথিং when we make some difference in design that is called contrast. কন্ট্রাস্ট বলতে কি বোঝায় যদি কখনো কোথাও জিজ্ঞাসা করে, জাস্ট এতটুকুই বলবেন, যদি কোনো ডিজাইনকে আমরা যে কোনো কিছুকে যদি আমরা হাইলাইট করতে চাই ডিজাইনের, তখন সেটার মধ্যে ডিফারেন্স কোনো কিছু ফুটায় তোলাই হচ্ছে কি আমার কন্ট্রাস্ট। আমি আবারও বলতেছি, ডিজাইনের মধ্যে যে কোনো কিছুকে, সেটা ইনফরমেশন হোক, লোগো হোক, টাইটেল হোক, যাই হোক না কেন, সেটাকে যদি আপনি সব থেকে বেশি ফুটায় তুলতে চান, এক কথা সব থেকে বেশি হাইলাইট করতে চান, তখন তার মধ্যে ডিফারেন্স কোনো কিছু ব্যবহার করাই হচ্ছে কি আমার কন্ট্রাস্ট, Contrast. ভিন্ন ব্যতিক্রমী হওয়া। লাইক এই যে লেফটে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের মধ্যে এই যে আমার একটা বাঘ আছে, একটা চিতা বাঘ আছে, দেখেন চিতা বাঘটার কালার ব্ল্যাক, শুধু ব্ল্যাক কালার দিয়ে কিন্তু থেমে যায় না, এর মধ্যে কি আরো এক্সট্রা অনেক এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, কালার টালার ভিন্ন দেওয়া হয়েছে। ফলাফল এখানে যত সুন্দর টাইটেলই থাকুক না কেন, আপনার চোখটা আগে রয়্যাল কি বলে যে আমার এই যে টাইগার যেটা আছে, চিতাবাঘ, চিতাবাঘের দিকে আইসা আপনার চোখটা আটকে যাইতেছে, তাই না? জি স্যার। তাহলে আমি যখন চাচ্ছি এটাকে হাইলাইট করবো, এটার মধ্যে ডিফারেন্স কোনো কিছু দিয়ে দিলাম, দ্যাট মিন্স এটাই হলো কি আমার কন্ট্রাস্ট। আরো সহজে বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেখেন, অনেকগুলো ব্ল্যাক কালার ছাতা, বাট আমি বললাম যে তুমি হাইলাইট হও, সো আমি এর মধ্যে ডিফারেন্স কোনো কিছু ইউজ করলাম, সেটা কালার হইতে পারে, হইতে পারতো অন্যান্য ছাতার থেকে এটা অনেক বড়, হইতে পারতো এই ছাতাগুলো বন্ধ, শুধু এটা মাত্র খোলা, এক কথা ডিফারেন্স কোনো কিছু দেওয়া। বুঝতে পারছি? জি স্যার। আকর্ষণ বাড়ানোর জন্য। ওই যে হয় না, দেখবেন এক জায়গায় একজন নেতা একটা ধরেন এক জায়গায় অধিবেশন দিচ্ছে, এক জায়গায় ধরেন বক্তৃতা দিচ্ছে, দেখবেন সবাই নিচে বসা, সব থেকে বড় নেতা সে সব থেকে বড় চেয়ার, সবার থেকে উঁচা জায়গায় বসা।
আপনি বুঝেই যাবেন ও আচ্ছা তুমি তাহলে নেতা। ওর ফেস দেখে বুঝবেন না, ওর চেয়ার দেখে বুঝে গেছেন। কারণ কি, ওর মধ্যে এক্সট্রা একটা কারিকুলাম ইউজ করা হয়েছে ওরে হাইলাইট করার জন্য। উঁচা চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারটার মধ্যে অন্যরকম ভিন্ন স্টাইল করা হয়েছে, তাই না? জি জি স্যার। আচ্ছা, তাহলে এক কথায় কোনো কিছু হাইলাইট করতে গেলে তার মধ্যে ডিফারেন্স কোনো কিছু ব্যবহার করা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। লাইক এই যে দেখেন, গুড কন্ট্রাস্ট আছে, ব্যাড কন্ট্রাস্ট। আপনি শুধু হাইলাইট করলেই হবে না, সেটা যাচ্ছে কিনা, মানাইতেছে কিনা সেটাও বুঝতে হবে। নিচে আছে সায়ান কালার বা লাইট ব্লু, এটার মধ্যে হোয়াইট কালার দিলাম। দেখেন আপনার চোখটা কিন্তু সহনশীল, দেখতে সুন্দরই লাগতেছে। গ্রিনের উপরে রেড, এটা দেখতে কেমন লাগতেছে? বিশ্রী লাগছে স্যার। খারাপ হয় না কিন্তু, বাট আপনার চোখ কিন্তু সহ্য করতে পারতেছে না, চোখ দিয়ে তাকাইলে আপনার চোখ ধরে যাইতেছে, তাই না? জি স্যার। তাহলে আপনি যদি এই সেকেন্ডের যে ডিজাইনটা আছে গ্রিনের উপর রেড, এটা দিয়ে যদি আপনি ডিজাইন করে সেই ডিজাইন মার্কেটে দেন, ওই ডিজাইন কি মানুষ বেশিক্ষণ দেখবে? না স্যার। কোন ওয়েবসাইটে ডিজাইন থাকলে ওয়েবসাইটের ভিউয়ার কমে যাবে, ইউজার কমে যাবে, তাই না? জি স্যার। কিন্তু যখন এই সায়ান বা ব্লু কালার উপরে হোয়াইট, তখন ইউজার বাড়বে, কারণ এটা সহনশীল কালার, আমরা কালারের ক্লাসে জেনেছিলাম। এই জন্যই ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে এত পরিমাণ ভিউয়ার। ইউটিউবে এত নাই, ইউটিউবে কমে গেছে, টিকটকে কম ফেসবুকের তুলনায়। কারণ কি? ওটা কালারফুল অনেক বেশি, বুঝছি? স্যার। আচ্ছা, এরপরে যদি আমি একটু যাই, এমফাসিসটা মূলত কি বলেন তো? এমফাসিস বলতে কি বোঝায়? স্যার জানি না। স্যার জোর দেওয়া। আর কেউ? এক কথায় বলা চলে, ম্যাডাম যেটা বললেন যে জোর দেওয়া বা জোর করে ফুটায় তোলা, বা এক কথা হচ্ছে বুঝানো যে তুমি অন্যদিকে তাকাইতে পারবে না, তুমি শুধু আমার ডিজাইনের এই জায়গাটার মধ্যে আগে তাকাবা, অন্য কোনো দিকে তাকাইবা পরে তাকাইবা, বাট আগে আমার ডিজাইনের এই অংশে তুমি তাকাবা, তাকাইতে বাধ্য। এই যে তাকে জোর করতেছেন, এটাকে বলা এমফাসিস। এটা কখন করে? দেখেন লেখাই আছে, এমফাসিস রিফার্স টু দা ইম্পর্টেন্স অফ দ্য এলিমেন্টস অন ইউর ডিজাইন and what order they should have on it. What the emphasis principle says is that the most important information that you need to show in your design must be the first thing the people see in your design. এক কথায় আপনার ডিজাইনের মধ্যে এমন কোন জিনিস যদি আপনি রাখেন, শো করতেছেন, যেটা আপনি চান সবার আগে শো হোক, সবার আগে ইউজার দেখুক, এটার দিকে তাকায় থাকুক, তাহলে আপনি সেটার মধ্যে জোরপূর্বক কোনো কিছু দেওয়া, মানে একটু জোর খাটানো। বুঝাইতে পারছি আমার কথা? জি স্যার। যেমন এই যে ডিজাইনটা, এখানে আমার এই মিউট করেন না একটু। যেমন এটার মধ্যে আমার যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি উপরেও দেখেছি। উপরে যখন আমি এই ডিজাইনটা দেখেছিলাম, তখন এইখানে আমার যত লেখাই থাকুক না কেন, এখানে এমন ইমেজই ব্যবহার করা হয়েছে যে আপনি লেখাটাকে সব রেখে আগে ইমেজটার দিকে তাকাবেন, ইমেজটা আপনাকে আকর্ষণ করতেছে। দেখবেন এটা কেমন, দেখি তো, নাইস রোমান্টিক ইমেজ তো এটা। এই যে আপনার মধ্যে রোমান্সের কারণে এটা আপনাকে টানতেছে, তাই না? দেখি তো কি করতেছে ওরা। জাস্ট এই যে আপনার আকর্ষণটা এখানে বাড়াইছে। আপনার এখানে যত লেখাই থাকুক, এখানে যদি ব্যাংক ডিটেলসও দিয়ে দেয়, তারপর আপনি এটা দিকে পরে তাকাবেন, বলবেন কি ব্যাংক ডিটেলস এটা একটু পরে দেখলেও চলবে, এখানে আছেই তো, উড়ে তো যাচ্ছে না, আমি আগে দেখি কি বুঝাইতে চাইছে ইমেজটা দ্বারা। এখানে কি লাভ বুঝাচ্ছে নাকি বিচ্ছেদ বুঝাচ্ছে? ভালোবাসা বুঝাইলে কেমন ভালোবাসা, বিয়ের আগেরটা না বিয়ের পরেরটা? এই যে আপনার মধ্যে অনেক চিন্তা ভাবনা থেকে এইখানে আপনি আকর্ষণটা বেড়ে যাচ্ছে। সো জাস্ট এখানে এইটাই বুঝাইতে চাইছে। ইমপ্রেসিস মানে কি, আপনার ডিজাইনের মধ্যে এমন কিছু রাখবেন, সেটা ইমেজ হইতে পারে, সেটা টেক্সট হইতে পারে, সেটা ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হইতে পারে, যাই হোক না কেন, হোয়াট এভার, এক কথায় জোর দিবে, ওটার মধ্যে একটা জোর খাটাবে যে তুমি আগে আমার দিকে তাকাও, অন্য কারো দিকে তাকাবাই না। বুঝাইতে পারছি? জি স্যার। অন্য কারো দিকে তাকাইবা তো অবশ্যই, তবে আগে আমার দিকে একটু তাকাও, একটু তাকাও, বেশি তাকানো লাগবে না, একটু তাকাবা, এইরকম আর কি। লাইক এটার মধ্যে যদি দেখেন, এখানে লেখা আছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, এরপরও আপনি কিন্তু এটা দিয়ে পরে তাকান, আগে তাকান, দেখি তো ওয়াও নাইস, শেপ দিয়ে সুন্দর ডিজাইন, তাকায় বুঝলেন ও এটা বাউল বা সঙ্গীত টঙ্গীত, হাতে একতারা দোতারা, আরেকজন হাত নাড়াইতেছে বা নাড়ায় গান গাইতেছে বা কিছু একটা করতেছে। এরপরে দেখি তো কি আসলে, এই যে লেখা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসঙ্গীত, তাই না? তাহলে এটার মধ্যে কি এই যে তিনটা পার্ট, এটা হচ্ছে আমার ইমপ্রেসিস। আগে আপনি এটা দিয়ে তাকায়া আকর্ষণ খাটলো, এরপরে নিচে তাকাইলেন, এরপরে এই যে ডিজাইন, শয়তান একটা ছবি, তাই না? ইন্ডিয়ান একটা ছবি, যা কিছুই থাকুক, লেখা হাইলাইট করা হয়েছে শয়তান লেখাটাকে, এটার মধ্যে কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে, এটাকে হায়ারার্কি বা হায়ারার্সি ইউজ করা হয়েছে, বাট এরপর আগে আপনি ইমেজের দিকে তাকাচ্ছেন,
তাই না? যে দেখি তো কি বুঝাইতে চাইছে, একটু গম্ভীর, একটু হচ্ছে ভৌতিক, একটু কি বলে যে ডিফারেন্স। তো তাকে আপনি আগে বুঝলেন, ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে রহস্যময় কিছু একটা বুঝাইছো। এরপরে তাকে যখন নামটা বললেন শয়তান, ও তাহলে এটা ভূতের ছবি। তাহলে এই যে আপনার মধ্যে আকর্ষণটা বিমোহিত করলো, আকর্ষণটা বাড়িয়ে দিল কে? এমফ্যাসিস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, প্রশ্ন আসছে নাকি কারো? স্যার প্রথমে কিন্তু আমি রাইটিং এ দেখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা এক্সেপশনাল তো, এক্সাম্পল হইতে পারে না, তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়টা আসলে। নেক্সট, এরপরে আমি আসতেছি আমার আরেকটা গুরুত্বপূর্ণ বাট, ব্যালেন্স। ব্যালেন্সটা আসলে কি? আচ্ছা, এগুলো বুঝছি না এতক্ষণ যা বুঝাইছি। জি স্যার, বুঝেছি। প্রশ্ন আছে কারো? নো স্যার। আমি কিন্তু একটু পর রিপিট করব, না পারলে কিন্তু খবর আছে, ফায়ার করব, দাঁড় করায় গুলি করব। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, এরপর আমরা দেখব ব্যালেন্স। ব্যালেন্সটা মূলত কি? এই যে যখন আমি আপনাদের ডিজাইন গুলার কথার মধ্যে যাই, যে ডিজাইন এক পাশে দেখা যায় অনেক বেশি ফাঁকা, এক পাশে কিছুই নাই, বলি না যে এই পাশটা বেশি ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা গ্যাপ বেশি, দেখতে খারাপ লাগতেছে, এই যে বলি কিনা, তাহলে সেই জায়গাগুলোকে সাইম ভাই কিভাবে, একটু মিউট রাখেন না ভাই, সাইম ভাই। সেই জায়গাগুলো কিভাবে আপনি ইয়া করবেন, একটু মানে ব্যালেন্স করবেন, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমার এখনকার যে পয়েন্ট, নাম কি? ব্যালেন্স। একটু নোট করি, ব্যালেন্স হচ্ছে কয় ধরনের? ব্যালেন্স হচ্ছে 3 ধরনের। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে দেখেন দেখেন, আমার এই পাশে যা আছে সেম হুবহু কিন্তু এই পাশে তাই আছে, কারণ এই পাশে যদি কিছুই না দিত, ফলাফল কি? এই পাশটা পুরোটাই ফাঁকা লাগতো, তাই না? দেখে কি আপনি বলতেন, স্যার একদম ফাঁকা, কেমন কেমন লাগতেছে, কি যেন নাই 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 লাগতেছে, তাই না? এই যে এই ডিজাইনটা দেখেন, টাইটানিকের মুভি পোস্টার, যদি এটার দিকে তাকান, এই যে এখানে নায়ক আছে, নায়ক আর নায়িকা, যদি চাইতো নায়ক আর নায়িকার ইমেজটা কি শুধু ডান পাশে কর্নার দিয়ে দিতে পারতো না? দিলে কি তো বাম পাশটা ফাঁকা। এই যে টাইটানিকের যে জাহাজের মাথাটা, জাহাজের মাথার থেকে মাঝখানে ছবিটা, কেন ভাই এটা কেন দিল? সাইড থেকে আমার এটা দৈর্ঘ্য কতটুকু, এভাবে তো মানে কি বলে পাতাল অবস্থায় তো রাখতে পারতো, এইভাবে কেন দিল? বিকজ জাস্ট এটাই বুঝাইলো আমার এই পাশে যে পরিমাণ গ্যাপ, এই পাশে সেম গ্যাপটাই আছে। দেখেন একটু ভালোভাবে তাকায়া, বুঝাইতে পারছি? জি তাহলে স্যার। কি এখানেও ডিজাইনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই ব্যালেন্সটা তাহলে কত প্রকার একটু লিখে রাখি। ব্যালেন্স হচ্ছে আমার 3 ধরনের। নাম্বার 1, সিমেট্রিক্যাল ব্যালেন্স অথবা ফর্মাল ব্যালেন্স যেটাকে বলে। আমি আবারও বলতেছি কি, সিমেট্রিক্যাল ব্যালেন্স অথবা ফর্মাল ব্যালেন্স। এরপর একটা লেখেন, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স অথবা ইনফর্মাল ব্যালেন্স। এরপর একটা নাম হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। লেখা হয়েছে সবার? জি স্যার। বুঝছেন?
নেক্সটে যাব আমি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্সটা মূলত কি? আচ্ছা, আমি একটু বুঝাই, যদি না বুঝেন আমাকে কোশ্চেন করেন, কেমন? আচ্ছা, সিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে বোঝায় ডিজাইনের মধ্যে এমন ব্যালেন্স যেটা এক পাশে যা আছে অপর পাশে সেম টু সেম তাই আছে। লাইক এই যে দেখেন, আমার ডান পাশে যা আছে ইমেজটার মধ্যে বাম পাশে সেম টু সেম কি আছে, তাই আছে। এই ডিজাইনটাকে কি বলা যায়? সিমেট্রিক্যাল ব্যালেন্স। যেমন আহ এই যে এটা, এখানে যা আছে এখানেও কি আছে, একদম সেম টু সেম তাই আছে, তাই না? দেখেন তো, এটারে বলা হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স। কথা কি ক্লিয়ার? জি স্যার। চলেন বাস্তব দেখাই। জি স্যার। স্যার এস এস দেওয়া স্যার, হয়নি। ও আচ্ছা, সমস্যা নাই, চলে আসবে। সিমেট্রিক্যাল ব্যালেন্স ইমেজ, চলেন দেখি একটু ডিজাইন গুলো। লাইক এই যে এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স, এই যে এটা সিমেট্রিক্যাল ব্যালেন্স। জাস্ট উদাহরণের পারপাস থেকে দেখেন একটু। এই যে রেল লাইন, এটাও একটা সিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ। এই যে এই লোগোটা দেখেন, সিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ। আচ্ছা, দেখাই যেগুলো নিলাম। লাইক প্রজাপতি, দেখেন এটা আমার একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স। কারণ কি, প্রজাপতির এক পাশে যা থাকে অবশ্য তাই থাকে, নাকি এমন হয় এক পাশে ডানা টানা একটু ছোট বড়, অনেক বড় ডাইনোসরের মতো, আর এই পাশে একটু ছোট, এরকম কি না স্যার। সমান থাকে না? তাহলে এই ধরনের আমরা উদাহরণটা কি বলি? সিমেট্রিক্যাল ব্যালেন্স। এটার মধ্যে কি আছে সিমেট্রিক্যাল, দেখেন এই পাশে যা এই পাশে কি আমার সেম, এখানেও যা এখানেও সেম তা। এটার মধ্যে দেখেন, এখান থেকে যদি আমরা ধরি সেন্টার যদি এখানে দেই, এই পাশে আমার যা আছে সেম এই পাশেও তাই আছে, শুধু এইখানে মানুষটা আছে এখানে মানুষটা নাই, এছাড়া কিন্তু দেখছেন এটা দেখেন, এই পাশে রেল লাইন এই পাশে রেল লাইন, ক্লিয়ার? জি স্যার। এই যে লোগোটা এইখানে এই পাশে যা আমার সেম এই পাশেও তা, তাহলে এই ধরনের লোগো বা এই ধরনের ডিজাইন আমরা কি বলি? সিমেট্রিক্যাল ব্যালেন্স। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কোশ্চেন হচ্ছে এবার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স কাকে বলে বা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা কি? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে এক পাশে যা থাকবে অপর পাশেও কিছু না কিছু থাকবে, তবে হয় এটার থেকে বড় হবে অথবা এটার থেকে ছোট হবে। যেমন এখানে দেখেন আছে কিছু, তবে কি ফুল মানে এটার মতো বড় কিন্তু নাই। যদি বড় থাকতো এটার মতো সেম থাকতো তাহলে কি সিমেট্রিক্যাল হয়ে যাইতো। যখন একটু ছোট দিছে তখন এটা কি হয়ে গেছে? অ্যাসিমেট্রিক্যাল। লাইক একটু যদি দেখাই, এই যে দেখেন আমার দুই পাশে ডিজাইন আছে, বাট এই পাশে যা সেম কি এই পাশে তাই আছে, না স্যার। এটাই হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল উদাহরণ। এটা আসে না কেন? আচ্ছা আসুক। এই যে এটা দেখেন, এই পাশে আছে একটা, এই পাশে আছে কয়টা? তিনটা। তাহলে এটা আমার কি? অ্যাসিমেট্রিক্যাল। এটা দেখেন এই পাশে কত বড় হয়ে ভাঙা, আর এই পাশে কি ছোট হয়ে, এটা কি আমার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ। তাহলে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে কি বোঝায় বলেন তো? উভয় বসে থাকবে কিন্তু সেম। হয় বড় হবে অথবা ছোট হবে, মানে সেম হবে না এক কথায়। দুই পাশে কিছু না কিছু থাকবে, তবে কি দুই পাশে জিনিসটা কি হবে না আমার? সেম সেম হবে না। টু সেম হবে না। এই ধরনের ব্যালেন্স বা উদাহরণকে আমরা কি বলি? পারিপার্শ্বিকতা। বা হচ্ছে কি বলে যে সমান করা, এটার আমরা কি বলি? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্সটা কি? ওয়ান কাইন্ড অফ মান্ডালার মতো বা বিভিন্ন নকশা জাতীয় কোনো কিছুর মতো। আপনার মান্ডালাকে আমি শিখাইছি, মান্ডালা কি শিখাইছি? কি ব্যাপার, কোনো রেসপন্স পাচ্ছি না কেন? বলতে হবে তো। দেখেননি। এটাই তো, এটা কইতে এতক্ষণ লাগে আপনাদের? আচ্ছা, দেখাই দিব না নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মান্ডালাটা। যাই হোক, ওয়ান কাইন্ড অফ মান্ডালার মতো আমি একটু দেখাই, এরপর রেডিয়াল ব্যালেন্সটা কি। একই জিনিস থাকবে, তবে সেটা কি হবে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বারবার রিপিট হবে, মানে বারবার আসবে আর কি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে।
লাইক এই যে এটা দেখেন একটা মান্ডালা ডিজাইন, এই কি বলে আমার রেডিয়াল ব্যালেন্স। এই যে এটা দেখেন রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ। এটা অনেক সুন্দর একটা উদাহরণ, সহজে বুঝতে পারবেন। যাক এটা যদি একটু দেখেন ঘুরে ঘুরে কিন্তু একই জিনিস, এই যে সিঁড়ি আমাকে চারপাশ থেকে ঘুরে ঘুরে আসতেছে, তাই না? তাহলে এটা কি আমার রেডিয়াল ব্যালেন্স। এই যে এটা দেখেন একই জিনিস বাট এটা কি আমার চারপাশে আছে। এই যে এই যে মান্ডালা টাইপের এই যে এই ডিজাইনটা দেখেন একই জিনিস বাট চারপাশে আছে, নিচে চারপাশে আছে, তাহলে এগুলো আমরা কি বলতেছি? রেডিয়াল রেডিয়াল ব্যালেন্স। কি বলতেছি? রেডিয়াল ব্যালেন্স। ব্যালেন্স। বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি আমাদের ক্লিয়ার ব্যালেন্স তিনটি কি কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার বুঝতে পারছি। আমি আরেকবার বলতেছি, ব্যালেন্স হচ্ছে তিন ধরনের: সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স আর রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল মানে কি দুই পাশে সমান ব্যালেন্স তৈরি করবে। অ্যাসিমেট্রিক্যাল কি দুই পাশে কোনো না কোনো বস্তু বা কিছু থাকবে, তবে সেটা সমান হবে না, কম বেশি ছোট বড় হোয়াট এভার হবে। রেডিয়াল ব্যালেন্স কি একই জিনিস, এটা বারবার রিপিটেশন হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কে মেইনটেইন করে। ক্লিয়ার? এরপরে জি আমরা স্যার, যাচ্ছি clear। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যার নাম হচ্ছে কি হায়ারার্কি বা হায়ারার্সি। আশা করি এটা নিয়ে তো আপনারা অনেক ভালোই পারেন না? কথাই কয় না এখন। আচ্ছা, হায়ারার্কি বা হায়ারার্সি বলতে কি বোঝায়? এক কথায় বলতেছে আপনি আপনার ডিজাইনে কোনটার পরে মানে একটা সিরিয়াল মেনটেন করা, যে আমি আগে ওরে হাইলাইট করব এরপর ওরে হাইলাইট করব। যেমন হায়ারার্কি, হায়ারার্কি লেখার পরে এখানে দেখেন অনেকগুলো লেখা, আমি চাই সবার আগে তুমি লেখার মধ্যে এইখানে আগে আমার হায়ারার্কি টাইটেলটার দিকে তাকাও। এই জন্য কি করছি, লেখাটা বোল্ড করে দিছি, হোয়াইট কালার দিছি, নিচে রেড কালার শেপ দিছি, টাই ক্যাচিং করে দিলাম। এরপর আমি বললাম তুমি আগে মাল্টিপল ভিজুয়াল এলিমেন্ট এইখানে তাকাও। সেম লেখায় রেখে এটা কি করছি, আমি বোল্ড করে দিছি, তাই না? তার জি মানে স্যার। কি আগে হায়ারার্সির দিকে তাকাইলেন, এরপরে আপনি মাল্টিপলে তাকাইলেন। যখন মাল্টিপল তাকায় আপনি বুঝেন না, এরপর আপনি হয়েন থেকে পড়া শুরু করলেন। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই যে আপনি তিনটা স্টাইলে ফলো করলেন, এইগুলারই বলা হচ্ছে কি হায়ারার্কি অথবা হায়ারার্সি। কথা বুঝছি? জি মানে স্যার কোনটার বুঝছি। পর কোনটাকে ফলো করবেন, কার পর কারে প্রাধান্য দিবেন, কিভাবে আপনি কনসেপ্টটাকে সাজাবেন, অ্যাজ এ ডিজাইনার অ্যাজ এ ইউজারের কাছে কোনটার পর কোনটা তার চোখে সহনশীল করবেন, সেই জিনিসটা মেনটেন করে হচ্ছে কি আমার হায়ারার্কি অথবা হায়ারার্সি। বুঝছি তো? জি স্যার। জাস্ট এই যে দেখেন উদাহরণ আছে। আচ্ছা, এরপর আমি যাচ্ছি রিপিটেশন। রিপিটেশন কি? আচ্ছা বলেন তো রিপিটেশন কি? একই জিনিস বারবার। ওয়ান কাইন্ড অফ রেডিয়াল ব্যালেন্সের মতো, ওয়ান কাইন্ড অফ কি রেডিয়াল ব্যালেন্সের মতো একই জিনিস বারবার, কিন্তু রেডিয়াল ব্যালেন্সে কি করছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মেইনটেইন করে ঘুরছে, বাট রিপিটেশন কখনো 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে মেইনটেইন করবে না। ও হইতে পারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কখনো ডান দিকে যাবে, কখনো বাম দিকে, কখনো উপরে, কখনো নিচে, কখনো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা আলাদা, বাট একই জিনিস বারবার রিপিট হবে। দেখেন এই যে ডিজাইনটা এখানে কি আছে, একটা এলিপসের মতো কোন একটা রাখা আছে, একই জিনিস বারবার আমার রিপিট হয়েছে, দেখছেন? জি স্যার। এবং এগুলো কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে না, এইভাবে গিয়ে আবার বাঁকা হয়ে গেছে। ইভেন দেখেন এইখান থেকে এই শেপে যতটুকু আমার ফাঁকা, এখান থেকে এটার মধ্যে সেম ফাঁকা। বলতে পারেন কই স্যার এখানে বেশি এখানে কম? স্যার ছবিটা নিচ থেকে তোলা হয়েছে এই জন্য এটা বেশি আর এটা কম মনে হচ্ছে। এরপরে যে এইটা দেখেন অর্থাৎ চারপাশে আমার গ্যাপটা কি সমান থেকে যে রিপিটটা হবে একই জিনিস বারবার, যে আমরা কন্ট্রোল ডি দিয়ে যেটা করি আর কি, জি। সেটারই তো বলা হয় রিপিটেশন বা রিপিট কমান্ড। বুঝছি? জি স্যার বুঝছি। তাহলে ডিজাইনের মধ্যে কোন জিনিসকে বারবার রিপিট বা রিপিটেশন করাই আমার কি রিপিট করে হচ্ছে কি আমার রিপিটেশন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। লাইক এই যে দেখেন আমরা যে প্যাটার্ন করছি, প্যাটার্নও তো এমন হইতো একই জিনিস বারবার রিপিট হইতো, তাই না? জি স্যার। এই যে দেখেন। আচ্ছা যাই হোক, এরপরে আমি যাচ্ছি প্রক্সিমিটি। এই যে বলতেছি যে সুযোগ হয় একটু পাশে লেখেন যেন বুঝতে সহজ হয়। প্রক্সিমিটিটা আসলে কি? লেখা আছে প্রক্সিমিটি মিন্স দ্য কানেকশন বিটুইন সিমিলার অবজেক্ট এন্ড makes them group and separate those who are not similar or related. প্রক্সিমিটি বলতে বোঝাচ্ছে কি? প্রক্সিমিটি বলতে বোঝাচ্ছে কানেকশন তৈরি করা কাদের মধ্যে? সিমিলার অবজেক্টের মধ্যে, বিটুইন সিমিলার অর্থাৎ
সেম অবজেক্ট গুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করবে। ওয়ান কাইন্ড অফ বলা চলে যে যে সিমিলার অবজেক্ট গুলো সেগুলোকে আমরা গ্রুপ করে করে রাখবো। গ্রুপ কেন করব? যদি আপনি গ্রুপ করে করে রাখেন দেখতে সুন্দর লাগবে, আর এই সুন্দর করে রাখাটাই আমার প্রক্সিমিটি। এখন বলুন স্যার গ্রুপ কেন করব? প্রশ্ন আসে না স্যার? প্রক্সিমিটি কি গ্রুপ করা, স্যার গ্রুপ কেন করব? আচ্ছা, আপনার যে ঘর আছে, ঘরের মধ্যে ওয়ার্ড্রোব আছে তো সবার, নাকি মোটামুটি আছে না? জি বা স্যার বুক সেলফ বই রাখার টেবিল টুবিল যাই হোক আছে। ধরেন আপনার বই রাখার টেবিল, আপনি সেই ক্লাস 1 থেকে যা পড়ছেন এমন বুক সেলফ আছে যেখানে আপনার এই সব ধরনের বই সাজানো আছে বুক সেলফের মধ্যে। এখন আপনি যদি এটা সাজানো না থাকতো, অগুছালো থাকতো, যখন আপনার হুট করে মনে পড়ছে আমার আজকে 7 এর ইসলাম শিক্ষা বইটা লাগবে, খোঁজার জন্য কি করতেন? যতগুলা বই আছে সবগুলা বই আপনার খুঁজতে হইতো। জি স্যার বাট যদি আপনি কি না বুক সেলফের মধ্যে থাকগুলো আলাদা আলাদা করতেন, এটা ক্লাস 1, এটা ক্লাস 2 এর থাক, এটা ক্লাস 3 এর থাক, এটা 4 এর 5, এটা 5 6 এর থাক, তাহলে কি হইতো যে আপনি যখন 7 এর বই 7 এর জন্য যে 7 নাম্বার থাকটা সেটা খুঁজতেন, এই যে এটার মধ্যে আমার এই বইগুলো আছে, তাই না? জি স্যার অর্থাৎ প্রতিটা পার্টকে আলাদা আলাদা এরপর এটার মধ্যে আর ভাগ দিতেন, যে হচ্ছে আপনি ধরেন বা আপনি পড়ছেন বিজনেস স্টাডিজ নিয়ে, বাট আপনি সায়েন্সের বই কালেক্ট করছেন, আর্টস এর বই কালেক্ট করছেন রাখার জন্য, সময় হয় ফ্রি সময় হলে পড়েন, আপনি ভাগ করে রাখছেন 7 এর মধ্যে এটা আমার কম্পালসারি সাবজেক্টের এটা হচ্ছে কলাম, এটা আমার কি সায়েন্সের কলাম, এটা হচ্ছে কমার্সের কলাম, এটা আর্টস এর কলাম। তাহলে আপনার ইসলাম শিক্ষা কম্পালসারি সাবজেক্ট, আপনি কম্পালসারির মধ্যে খুঁজবেন, মানে সরাসরি আপনার দৃষ্টিটা বা আকর্ষণটা নির্দিষ্ট ফোকাসে চলে গেছে, অনেক খুঁজতে হয় না। এভাবে পার্ট টু পার্ট গ্রুপ করে রাখাই হচ্ছে কি আমার প্রক্সিমিটি। বুঝছি? জি স্যার বুঝছি আরো সহজে বোঝার জন্য চলেন একটু নিচে উদাহরণ আছে দেখাই। এই যে দেখেন এখানে প্রক্সিমিটি করা ছাড়া প্রাইমারি কালার ব্লু, রেড, ইয়েলো এইভাবে রাখছে, এরপর ট্রায়াঙ্গেল, এরপর কি আছে স্কেলেন্ট এক্সট্রা, আরো অনেক অনেক কিছু আছে। যখন আমি এটাকে প্রক্সিমিটি করছি, দেখেন প্রাইমারি কালারটাকে হাইলাইট করে এর মধ্যে লাইক ধরেন একটা বুক সেলফের মধ্যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আমার ব্লু কালার বইটা খুঁজতেছে, আমি জানি এটা আমার প্রাইমারি কালারের মধ্যে, টাইটেল দেখতেছি এখন, ও আচ্ছা এই যে টাইটেল প্রাইমারি কালার, তাহলে প্রাইমারি কালারের মধ্যেই আমার এই ব্লু আছে, এই যে ব্লু পেয়ে গেছি। যদি না হয়তো এখানে 2000 কালার থাকলে আমার খুঁজতে খুঁজতে এভাবে 12টা বেজে যাইতো। বুঝছি? জি স্যার তার মানে খুঁজতে সহজ হওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য সহজ হওয়ার জন্য এজ এ ইউজারের জন্য আমরা কি যেটাকে গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি, সেই গুছিয়ে বা সাজানো বা সাজিয়ে রাখাটাই হচ্ছে কি আমার প্রক্সিমিটি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার যেমন এই যে দেখেন ডান পাশে জিনিসগুলো, আর এটা রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, দেখেন। এরপরে নিচের দিকে যাই, এরপরে আমার আরো এটা বাদ দিলে আমার প্রক্সিমিটি শেষ হওয়ার পরে আমার আরো 3টা টপিক আছে, যার নাম হচ্ছে কালার, হোয়াইট স্পেস, আর একটা কি সিম্পলিসিটি। প্রশ্ন হচ্ছে আমার যে কালারটা কি, কালার নিয়ে আপনি যথেষ্ট জানেন যে আমার ডিজাইনের মধ্যে আমি কোন রিলেটেড কালার ইউজ করব, আমার ডিজাইনের কনসেপ্ট কি, সেই অনুযায়ী যে কালারটাকে চুজ করব, সেগুলোই হচ্ছে কি আমার কালার, সেগুলোই হচ্ছে কি আমার কালার কালার। এক কথায় বলা যেতে পারে, এক কথায়, আচ্ছা একটা মিনিট একটু মেসেজ দিছে। আচ্ছা, সেটা বলতে যাচ্ছিলাম যে কালার বলতে কি বোঝাচ্ছে। সাধারণত কালার মানে হচ্ছে যে আপনি আপনার ডিজাইনে কোন কালারটা ব্যবহার করবেন, কোন ডিজাইনের মধ্যে কোন কালারটা ব্যবহার করলে বেশি ভালো লাগবে বা সুন্দর লাগবে, সেই জিনিসটা বোঝাই হচ্ছে কি আমার কালার। ক্লিয়ার? জি ধরেন স্যার আপনি কর্পোরেট ডিজাইন করবেন, তো কর্পোরেট ডিজাইনে কি কালার যাবে? আপনি ফুডের রেস্টুরেন্টে কোন একটা ডিজাইন করবেন, তো রেস্টুরেন্টের ডিজাইনে আপনার কোন কালার যাবে? এই যে আপনি কোন ডিজাইনের সাথে কোন কালারটা ব্যবহার করবেন আপনার কনসেপ্টের সাথে চিন্তা করে, এটাই হচ্ছে কি আমার কালার। এক কথা সঠিক কালার ব্যবহার করা, ডিজাইনের মাধ্যমে সঠিক কালার চুজ করে সেটাকে ব্যবহার করা, এই কালার। বুঝছি? জি স্যার এরপরে কি আছে? হোয়াইট স্পেস। এরপরে কি আছে? হোয়াইট স্পেস হোয়াইট স্পেস। প্রশ্ন হচ্ছে হোয়াইট স্পেস কি? হোয়াইট স্পেস মানে আমার ডিজাইনের মধ্যে, হোয়াইট স্পেস মানে হচ্ছে আমার ডিজাইনের মধ্যে
ফাঁকা অংশ রাখা, একটু সাদা জায়গা রাখা, খালি জায়গা রাখা। আমরা এশিয়া মহাদেশের ডিজাইনারদের মধ্যে এটা বড় একটা খারাপ দিক যে আমরা একদমই হোয়াইট স্পেস রাখতেই চাই না। মানে মনে হয় যে হোয়াইট স্পেস রাখলে আপনারা কেউ বকা দিবে, বা রাখলে হয়তো বা আপনারা কেউ মাইর দিবে, বিষয়টা কি এরকম? স্যার এটা কি মানে যে কোনো শেপ হিসেবে রাখা যেতে পারে নাকি? না, শেপ না, হোয়াইট স্পেস মানে ফাঁকা অংশ থাকবে, দেখতে একটু ভালো লাগবে আর কি। ব্যাকগ্রাউন্ড যেমন কালারটা যদি এক কালার বা ধরেন গ্রিন হ্যাঁ, যে কালার কোনো বা কিছু হইতে পারে, মানে একটা ডিজাইনের উপর ফাঁকা অংশ যেখানে আমার শেপ টেপ এলিমেন্ট কিছুই নাই। যেমন ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস ক্লাসে একটা গাড়ির ডিজাইন দেখাইছিলাম, যে গাড়ির, তাই না, যে অনেকগুলা গাড়ি রাখা আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন, সেখানে অনেকগুলা ফাঁকা, দুই তিনটা টেক্সট দেওয়া জাস্ট। তো হোয়াইট স্পেসের যা, বা ধরেন এই যে আমার যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কালার হোয়াইট স্পেস সিম্পলিসিটি লেখা, চারপাশে কিন্তু আমার ফাঁকা। আমি যদি চাইতাম এখানে কি আর অনেক কিছু দিতে পারতাম না? আমি জি স্যার। দিলাম না কেন? হোয়াইট স্পেসটাকে মেইনটেইন করবার জন্য, বুঝতে পারছি? জি স্যার। তাহলে অবশ্যই আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য হইলেও, ক্লিন করার জন্য হইলেও হোয়াইট স্পেস রাখা জরুরি, হোয়াইট স্পেস রাখা জরুরি, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আছে সিম্পলিসিটি। প্রশ্ন হচ্ছে সিম্পলিসিটিটা আসলে কি, বা সিম্পলিসিটি দিয়ে কি করে? আসলে বলতে পারেন কেউ সিম্পলিসিটি দিয়ে কি করে? সিম্পলিসিটি স্যার খুব সাধারণ ব্যাপার। হ্যাঁ, এক কথায় ডিজাইনটাকে সাধারণ সিম্পল করা। ওই যে আমরা কাউকে পছন্দ করে বলি না, তুমি খুব সাধারণের মধ্যে অসাধারণ তবে গর্জিয়াস, বলি কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আপনারা বলতেছেন যে সাধারণের মধ্যে অসাধারণ, আবার তুমি সাধারণ তবে গর্জিয়াস, এই যে আপনার সিম্পলের মধ্যে ইফেক্টিভ কিছু ক্রিয়েট করা, সেটাই হচ্ছে কি সিম্পলিসিটি, বা ডিজাইনের মধ্যে সিম্পল কিছু রাখা, মিনিমাল রাখা। যেমন এই যে আমার পিডিএফটা দেখেন, খুবই সিম্পল বাট ক্লিন, আপনার আই ক্যাচিং হচ্ছে। কেন? সিম্পল হওয়ার কারণে। সিম্পল কখন হইছে? উপরের 9টা পয়েন্ট যখন আমার ফলো করছে, অটোমেটিক আমার ডিজাইনটা কি হয়ে গেছে? সিম্পল হয়ে গেছে, বুঝছি? জি স্যার। জি স্যার। এই তো। তাহলে সিম্পলিসিটিটা আসলে কি? আমার ডিজাইনটাকে ক্লিন, পরিপাটি, সুন্দর করে দেওয়া, বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে 10টা পয়েন্ট বুঝি না এমন কেউ কি আছি? বুঝছি স্যার। বুঝছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো চলো না একটু পরীক্ষার সেকশনে চলে যাওয়া যাক, দেখি কেমন বুঝছেন। বা আমি প্রয়োজনে আপনাদেরকে 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিট এই 10টা পয়েন্ট আর একটু ব্রেনের মধ্যে একটু হচ্ছে ইয়া করেন, প্রয়োজন একটু দেখেন, দেখে একটু এই শুধু 8টা পয়েন্ট গুলো একটু দেখেন, একটু মাথার মধ্যে একটু রিভাইজ করেন, একটু রিভিশন দেন। আমি এখান থেকে ডাকবো, একজনের নাম ধরে ডাক দিব, শেষে বলবেন যে কোনটা কি। আমি নাম ধরে ডাক দিলে বলবেন। স্যার, হ্যাঁ, এই ব্যালেন্সের আগে যে কয়েকটা আছে না, এই তিনটা একটু একবার বুঝাবেন। আমি এই 9:30টার সময় জয়েন করছি, ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট আর সিম্পলিসিটি। অ্যালাইনমেন্ট কি? আমার ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্ট ক্রিয়েট করা, অর্থাৎ আপনার ডিজাইনের মধ্যে যাই করেন না কেন, অবশ্যই তার মধ্যে অ্যালাইনমেন্টটাকে কি ওই করবেন? আমরা যে অ্যালাইনমেন্ট যেটা শিখছিলাম ওইটাই তো না? হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। একটা মিনিট। তারপরটা স্যার আমার ইনফ্রাজিস নিয়ে কনফিউজ। ইনফ্রাজিসের সময় আমার নেটওয়ার্কের ব্যাপক ঝামেলা আছে। Sir,
জি শুনতে পাচ্ছি। হায়ারার্কির পেজটা কি একটু দেখানো যাবে? ওটা আরেকবার একটু চেক পড়ে নিতাম আর হ্যাঁ কি। অবশ্যই অবশ্যই অবশ্যই, কেন দেখানো যাবে না? স্যার পিডিএফটা গ্রুপে দিয়ে দিন। স্যার জি শুনতে পাচ্ছি। স্যার রেপিটেশন আর প্রক্সিমিটিটাও একটু দেখবো। আচ্ছা আচ্ছা, রিপিটেশন আর প্রক্সিমিটি, এ হচ্ছে রিপিটেশনটা দেখেন। স্যার প্রক্সিমিটি।
স্যার ইমফ্যাসিসটা দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, কেন দেখানো যাবে না? স্যার পিডিএফটা আমাদের দিয়ে দিন। আচ্ছা দেখি কোনটা যেন দেখতে চাইলেন। ইমফ্যাসিস। এই তো।
আমি কি কোয়েশ্চেন মার্কে চলে যাব? আচ্ছা দেখি কোয়েশ্চেন সেশনে চলে যাই, দেখি আপনারা কেমন পড়লেন। আচ্ছা ঠিক আছে, সাবরিনা ম্যাডাম আছেন? সাবরিনা ম্যাডাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন তো ব্যালেন্স কাকে বলে? স্যার ব্যালেন্স হচ্ছে স্যার স্যার যখন আমরা কোনো কাজ করব সেই কাজে আমরা যেটা নিয়ে কাজ করি সেটার যাতে একটা নির্দিষ্টতা থাকে, যাতে ইম্পর্টেন্সের বেশি আমরা জিনিসটা ইউজ না করি, সেটা কালার হোক, সেটা কোনো ইনফরমেশন হোক, স্যার এটা কি ব্যালেন্স করা বলে। না, শুধু কি এইটা ছিল শুধু? আল্লাহ, ব্যালেন্স মানে হচ্ছে যে আমার ডিজাইনের পারিপার্শ্বিকতা, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, তোমার ডিজাইনের পারিপার্শ্বিকতা ঠিক করা, লাইক সাইড গুলা যেমন ডিজাইনে যদি যেমন হোয়াইট স্পেস যদি রাখতে হয়, যেন আমার দুই পাশে সেম হোয়াইট স্পেস থাকে, যেমন সেম ধরেন হয়। এই পাশে যেমন ফাঁকা ততটুকু, এই পাশে যেমন ফাঁকা ততটুকুই আছে, জি স্যার। এখানে দেখেন যতটুকু ফাঁকা, এইরকমই আর কি ব্যালেন্সটা মূলত দেখেন দেখতে, এই পাশে এই পাশে এইরকম ব্যালেন্সটা বোঝানো হয়েছে। আচ্ছা বলেন তো ব্যালেন্স কয় প্রকার? হ্যাঁ সাবরিনা ম্যাডাম, বলেন তো জি ব্যালেন্স স্যার। কয় ধরনের? স্যার 3 ধরনের। কি কি? স্যার সিমেট্রিক্যাল ব্যালেন্স বা ফর্মাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বা ইনফর্মাল ব্যালেন্স, আর রেডিয়াল ব্যালেন্স। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সার্ভার স্যার শুনতে পাচ্ছেন আমাকে? সার্ভার কই, শুনতে পাচ্ছেন? সার্ভার জাহান, সার্ভার জাহান ভুইয়া গেছেন নাকি ঘুমাইয়া? আচ্ছা, নাই। সারা তাসনিম, সারা তাসনিম, সারা তাসনিম, লে হালুয়া হ্যালো কি ব্যাপার? হ্যালো। জি জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, বলেন অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স কাকে বলে? স্যার অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে ফর্মাল ফর্মাল ব্যালেন্সের মতো না, যেখানে আর কি সবকিছু একই সিরিয়ালে থাকে। ডান সাইডে যা থাকে বাম সাইডেও তা থাকে এবং সমান থাকে। ইনফর্মাল যেটা বা অ্যাসিমেট্রিক্যাল যেটা, সেটা হচ্ছে এক সাইড দেখা যাচ্ছে ছোট, আরেক সাইড দেখা যাচ্ছে বড়। মানে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে এমন। মানে এক কথায় বলা যায় অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে আমার দুই পাশ সমান থাকবে না, দুই পাশে কোনো কোনো অবজেক্ট থাকবে বাট সেটা সমান না, বিপরীত জি হইতে পারে, ডিফারেন্স হইতে পারে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে। উম, আচ্ছা এরপরে যাই দেখি আর কে ভদ্রলোক আছে। হ্যাঁ সার্ভার স্যার মেসেজ দিচ্ছেন, আপনার মেসেজে খবর আছে আপনার। আচ্ছা আহ ফারজানা শুনতে পাচ্ছেন ম্যাডাম? ফারজানা জি জি। আচ্ছা ম্যাডাম বলেন তো প্রক্সিমিটিটা আসলে কি? হচ্ছে যে জি বলেন। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? জি, এখন শুনতে পাচ্ছি, বলেন। প্রক্সিমিটিটা হচ্ছে যে কোনো একটা মানে জিনিসটাকে যে যদি বারবার থাকে সেই জিনিসটাকে আমরা কিভাবে হাইলাইট করব মূল জিনিসটাকে, সেটা। না, হয় নাই কিন্তু, হয় নাই। আনিসুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? আনিসুর রহমান? স্যার আমি ভুলে গিয়েছি একটু, আমাকে একটু সমস্যা নাই, আমি বলে দিবে এখনই।
আনিসুর রহমান নাই। আচ্ছা, এমডি আল সাইম, জি স্যার আছি। প্রক্সিমিটি কাকে বলে? স্যার প্রক্সিমিটি হচ্ছে যে একটা ডিজাইনের মধ্যে একই বৈশিষ্ট্যের অধিকারী কিছু গ্রুপ, এই শেপের গ্রুপ। আচ্ছা, ম্যাডাম কি বুঝতে পারছেন ফারজানা ম্যাডাম? জি স্যার। মানে আমার ডিজাইনের মধ্যে যদি সিমিলার কোনো জিনিস থাকে, সিমিলার কোনো অবজেক্ট বা সিমিলার কোনো কিছু থাকলে সেগুলোরে কি করা, গ্রুপ করে ফেলা আর কি, একসাথে করে ফেলা, বুঝতে পারছি? আর জি স্যার, আর যদি না থাকে তাহলে সেটাই তো ইয়ে করে দেবো। হ্যাঁ, সেটাকে মানে থাকবে তো অবশ্যই, একবারে তো একটা হইলে একটাকে আলাদা একটা গ্রুপ করতে হবে, ঠিক আছে? স্যার জি, স্যার হায়ার আছে এটা কি স্যার ডিজাইনের মধ্যে ধারাবাহিকতাটা বজায় রাখা, হ্যাঁ এটা হ্যাঁ তারা হ্যাঁ কি? হ্যাঁ, সেটাই। ওকে আচ্ছা, এরপরে আমি যাচ্ছি কাজী আবরার মোমেন, শুনতে পাচ্ছেন স্যার? কাজী আবরার মোমেন, স্যার বেশি বেশি কোশ্চেন করেন রিপিটেড। নাই। কাজী আবরার মোমেন নাই। কাজী শুভ, আমাদের শিল্পী কাজী শুভ কই? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার কোয়েশ্চেন, একটা গান শোনান। স্যার গান শোনাবো? আপনার নামই তো কাজী শুভ, কাজী শুভর কাজ কি? গান তো, গানই তো গায়। আল্লাহ, যাই হোক, দুষ্টমি করলাম, রাগ হইছেন নাকি আবার? না স্যার, আমি গান গাই, একদিন শোনাবো স্যার। যাক আলহামদুলিল্লাহ, কেমনে যেন বুঝলাম, দেখছেন? যাক, ঝড়ে বক মরছে, ফকিরে কেরামতি করছে। আচ্ছা, ঠিক আছে, শুনবো একদিন ইনশাল্লাহ, আশায় রইলাম। কি বাকিরা শুনবেন না একদিন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে আলবিসার তো পুরো খুশি হয়ে গেছে, আলবিসারের ডান্স দেখবো ক্যামেরা অন করে, দাঁড়ান। শুভ স্যার গান গাইবে আর আপনি নাচবেন, এখন হাসি কই গেল, এখন আর হাসি দেয় না। আচ্ছা, যাই হোক, আনিস স্যার বলেন তো, আমার রিপিটেশন বলতে কি বোঝায়? ভাই মনোযোগ খুঁজতেছে। স্যার আপনি তো আমাকে প্রশ্ন করলেন না। ও, আপনারা কোনে কারে করছি তাহলে? স্যার আলবি। আনিসুর রহমান ভাইকে। না, আনিসুর রহমান আপনারই করছি আর কি, এটা আমি ভুলে ও আনিসুর রহমান আচ্ছা স্যার আচ্ছা বলে আচ্ছা। ফেলছি, সরি। ও স্যার বলেন কি প্রশ্ন? হ্যাঁ, বললাম রিপিটেশনটা কি। ও স্যার, রিপিটেশনটা হচ্ছে যে একটা অবজেক্ট প্রয়োজন অনুযায়ী বারবার ব্যবহার করা বা ব্যবহার না করা, এটা হলো অবজেক্ট বা টেক্সট যে কোনো কিছুই ডিজাইনের সাথে এটা মানে বারংবার ব্যবহার করা বা না করা, এটাই হলো রিপিটেশন। এটা খেয়াল রাখা হলো রিপিটেশন। আচ্ছা, ঠিক আছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রিপিট হয় এটা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। সরি সরি, রিপিটেশনটা 360 না, এটা হচ্ছে আমার রেডিয়াল, এটা হচ্ছে 360। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। ওকে, এরপরে আমি যাচ্ছি আমার এইচ আলভি স্যার, কেইস আলভি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার, আপনি বলেন ইমফ্যাসিস বলতে কি বোঝায়? বলতেছেন ঘুরা ঘুরা স্যার, আমার এই কঠিনটা দল, এটা কোনো কথা? এটাই ভুলে গেছে আর এটাই জিজ্ঞাসা করছে। জি স্যার, আমার মনের ভিতরে একই করছেন স্যার। আচ্ছা, এটা আপনার কণ্ঠ শুনে আমি বুঝছি, যেমন করতেছেন, এটা শুনে আমি বুঝে গেছি। চেষ্টা করেন, চেষ্টা করেন। এই কে পারবে এটা, এমফ্যাসিসটা? স্যার আমি পারবো। বলেন। জোর দিয়ে যেটা বোঝানো হয় সেটা গুরুত্ব সহকারে। হ্যাঁ, স্যার একটা ডিজাইন, হ্যাঁ বলেন। স্যার একটা ডিজাইনের মধ্যে কোন একটা মানে আপনার ওই মূল লক্ষ্যটাকে ডিজাইনের ওটা মানে দৃষ্টি আকর্ষণ করা, এক কথায়। এক কথায় জোর দিয়ে সেটাকে বুঝানো, তাই না? যেটা আমাদের হচ্ছে এই আরেকজন স্যার বলে গেলেন আর কি। আচ্ছা, যাই হোক, আব্দুল আলিম স্যার যেটা বলছে ঠিক আছে, আমি আর কাউরে কোয়েশ্চেন করতে চাচ্ছি না, অলমোস্ট মোটামুটি দেখে মনে হলো আপনারা সবাই বুঝছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। যারা পারেন নাই বা একটু একটু যা কনফিউজ, মনে মনে দোয়া পড়তেছেন এতক্ষণ, মানে দোয়া ইউনুস পড়ছেন, আল্লাহ আমার জন্য না ধরে, আমার জন্য না ধরে, তাদেরকে বলবো মনে এই দোয়া পড়লে হবে না, বরং এই দোয়া পড়তে হবে, আল্লাহ যেন আমারই ধরে,
ঠিক আছে। আর যে যে জায়গাগুলোতে একটু প্রবলেম আছে জায়গাগুলো একটু পরে পরে ঠিক করে নেবেন, তাহলে আশা করতেই পারি যে আমার ডিজাইনের প্রিন্সিপালটা কমপ্লিট আমাদের নাকি। জি তো স্যার। যদি কিনা আপনারা এই এই বিষয়গুলোকে মানেন বা তাহলে আপনাদের ডিজাইনের সবকিছু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু আমার তাহলে আজকের ক্লাসের পর একটা এক্সট্রা টপিক দেখা, এটার নাম হচ্ছে মান্ডালা দেখা দিই, সময় যেহেতু আছে, কি কষ্ট হবে? জি স্যার, দেখান স্যার। তো মান্ডালা ডিজাইনটা দেখায় দিই, আপনারাও খুশি থাকেন আমিও খুশি থাকি, কি বলেন? জি স্যার, আজকের ক্লাসটা অনেক মজা হয়েছে স্যার। আচ্ছা তাই না? জি। একটা মিনিট হোল্ড করেন। আচ্ছা ঠিক আছে, মান্ডালা শিখাবো না, এখন তো ক্লাস মজাই হবে। স্যার এইভাবে কোশ্চেন করলে স্যার এই টপিক গুলো মাথা মধ্যে একেবারে গেঁথে যায়। বুঝি নাই স্যার আপনার কথাটা, কথা অনেক আস্তে আসতেছে আপনার। স্যার বলতেছি এভাবে কোশ্চেন করলে মানে টপিক গুলো বিষয়গুলো স্যার মাথাতে একবারে গেঁথে যায় আর কি। আসলে সব বিষয় তো সব সময় তো করা পসিবল হয় না, কারণ প্রজেক্ট থাকে না। তো যখন থিওরি পার্ট হয় আর কি টুকটাক করি আর কি, আপনার সাথে একটু দুষ্টুমি ফাজলামি করি, আমি তো আরো করি না, আপনার রাগ হন না কি হন, আমার তো ভয় করে। স্যার আমরা সবাই বাঙালি, ঠিক আছে, আর এখানে যারা আছে সবাই মূলত বলা যায় যে অনেক দিক থেকে একই মেন্টালিটি টাইপের, এখানে রাগ হওয়ার ইনশাল্লাহ। কিছু নাই। আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হলাম। তো যাই হোক আসি মান্ডালা ডিজাইন কি। মান্ডালা মানে হচ্ছে বাংলা যেটা বলা হয় আলপনা বা আলপনা ডিজাইন, এটারে আমরা কি বলি? মান্ডালা বলি। তো মান্ডালা আসলে করে কিভাবে, ইউটিউবে যদি সার্চ দেন এই মান্ডালা নিয়ে হিউজ পরিমাণ টিউটোরিয়াল পেয়ে যাবেন। তবে আমি দেখাই দিই একটা টিউটোরিয়ালের ভিডিও, আমি নিজে আর কি দেখাই দিব কইরা, যেন আপনার ভিডিওটা দেখতে না হয়। এরপর আরো অনেক জায়গায় দেখলে আরো সহজ উপায় পাবেন, আরো কঠিন উপায় পাবেন। এটা কিভাবে করছে যদি একটু দেখেন, এখানে একটা শেপ আছে, যেই শেপটা আছে এটাই কিন্তু আমার বারবার রিপিট হয়েছে, তাই না? তার মানে 1 2 3 4 5 6 7 8, তার মানে বলা চলে একটা অবজেক্ট করে এটাকে 360 দিয়ে ভাগ দিছে কত? 60 স্যার। 8 ভাগ দিছে কত? 8। 8। তাহলে 8টা হয়ে গেছে গেল। এরপরে আবার এখান থেকে একটা করে আবার হয়তো 8টা বা 6টা, এক কথায় এভাবে রিপিট টুল দিয়ে আমরা কিন্তু রোটেট টুল দিয়ে কিন্তু এভাবে করে দিছে। এখন এভাবে করলে তো আপনাকে প্রতিটা পার্ট বারবার বারবার করতে হবে, তাই না? জি তো আমি আজকে একটা ফর্মুলা দেখাবো যেন আপনার প্রতিটা পার্ট বারবার করতে না হয়, আপনি খুব সহজেই একবার বা দুইবার করলেই যেন খুব সহজে আপনি পেরে যান, মানে একবার করলে এটা অটো সব জায়গায় হয়ে যাবে। মান্ডালার জন্য সাধারণত আর্টবোর্ডের সাইজ হয় স্কোয়ার 1000 বাই 1000 ইঞ্চি, না সরি পিক্সেল হবে, 1000 বাই 1000 পিক্সেল, আবার ইন্টু 1000 বাই 1000 পিক্সেল। ব্লিড থাকে না কোনো। আর কালার মোড হবে 8 GB, ঠিক আছে। রেজুলেশন 300 অথবা 72, দুটার একটা দিলেই হয়। নিয়ে আসছি, একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কি করি। প্রথমে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে রিপিট টুল দিয়ে করে। আপনারা পারেন, এরপরও আমি একটু দেখাই দিই, রাগ হইেন না কেউ যে পারা জিনিস বারবার কেন দেখাই এরপরও, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ধরেন এইখান থেকে একটু এরকম, আচ্ছা আর একটু কি করা যায়, শেপ হইছে, এটাকে ধরে আহ রিফ্লেক্ট টুল অল্টার দিয়ে একটা ক্লিক করলাম, কপি, দুইটা আসছে আমার, বুঝছি। জি স্যার। এবার দুইটারে ধরে এখানে কন্ট্রোল জে দিলাম, সাথে সাথে কি হলো, এখান দিয়ে জয়েন হয়ে গেল। দেখেন এতক্ষণ কিন্তু জয়েন ছিল না, এখন কি হয়ে গেছে আমার? জয়েন হয়ে গেছে। ওকে ফাইন, জয়েন হওয়ার পর এইবার আমি এটারে ধরে আমি বললাম যে তোমরা যে আছো তোমরা কি হবা, বারবার রিপিট হও। তো এবার এটাকে ধরে ধরেন কন্ট্রোল আর নিলাম, তার আগে এটাকে আমি আর্টবোর্ড সেন্টার দিলাম, ধরেন এটা এখানে দিলাম সেন্টার, মনে করেন এখানে দিলাম সেন্টার, আমার কোথায় সেন্টার আমি জানি না, এই জন্য এইভাবে জাস্ট দিলাম। আচ্ছা এবার আমি ধরেন এটাকে এইখানে বসায় দিলাম আমার এই যে রুলারটার উপরে। এবার এটাকে ধরে এখান থেকে চলে গেলাম কোন টুল, এখান থেকে রোটেট টুল, এখানে গিয়ে অল্টার ধরে একটা ক্লিক করলাম। ওইখানে 8টা দেওয়া ছিল না, এখানে আমি ধরেন 8টা দিব, 360 ভাগ দিয়ে দিলাম 8। রিপিট যদি দেই দেখেন তো,
লাইক কপি, এবার যদি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি আসছে। জি স্যার। ধরেন স্যার। এইবার এই ডিজাইনটাকে অল্টার ধরে আরেকটা নিলাম, নিয়ে এটা একটু বড় করলাম, মনে করেন একটু বড় করলাম, বড় করে একটু ঘুরাইয়া দিব। আমি চাচ্ছি এটাকে 45 ডিগ্রি না, আর একটু কমায় দেই, এখান থেকে দেই মনে করেন 25 ডিগ্রি, মোটামুটি চলে তাই না? লাইক ওকে 25 ডিগ্রি আবার দিলাম। আচ্ছা একটু ভুল করছি, আর 25 একটা, এই তো কপি, দেন কন্ট্রোল ডি, আরেকটা। বুঝতে পারছি? স্যার। অর্থাৎ আপনি যা করবেন সবগুলা কিভাবে করতেছেন, শুধুমাত্র রোটেট টুলকে ব্যবহার করে রোটেশনের মাধ্যমে এভাবে করে আস্তে আস্তে পুরোটা ফিল কি করা যাবে না? এরপর ধরেন আপনি এখানে ইলিপস দিলেন, ধরেন এখানে একটা ইলিপস দিলেন, যে কোনো একটা ইলিপস দিয়ে দিলেন মনে করেন বোঝানোর পারপাসে। দেন জাস্ট আমি দেখাইলাম আর কি, কি পসিবল কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে এই গেলে একটা প্রসেস যে আপনি বারবার রিপিটেশনের মাধ্যমে বা রিপিট করার মাধ্যমে করতে পারেন। আর এখন আরেকটা প্রসেস দেখাবো যেটা আমি সবসময় ফলো করি বা আমি ডিজাইন করতে গেলে ওই প্রসেসে করি, শর্টকাট ইউজ করি। কে এত কষ্ট করে এত কিছু করতে যাবে? আমি আগে এখানে একটা শেপ নেই, কালার, শেপের কালার হোয়াইট দিয়ে দিলাম, স্ট্রোকটা নান করে দেই। এবার কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম আইনা, সেন্টার, আবার এখান থেকে আইনা দূর, কাজ শেষ। লক গাইড, এবার এটাকে ধরে দিলাম কন্ট্রোল টু লক। দেখেন কি করি, এখানে কি করলাম, আমি একটা লাইন সেগমেন্ট নিলাম, শিফট ধরে ড্র্যাগ করলাম, কালার দিলাম কি স্ট্রোকে, বোঝানোর জন্য প্রয়োজন আমি একটু মোটা করে দিলাম, বুঝছে এতটুকু? দেখেন তো মোটা আসছে কিন্তু, তাই না? লাইনটা ঠিক হয় না, সো আমি এটাকে অ্যালাইন করলাম সেন্টার। এবার ঠিক হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার কি করলাম, এটাকেই ধরে আবার এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে ঘুরায় এইভাবে একটা দিলাম, তাহলে কয়টা আসছে এখানে আমার? দুইটা না? জি স্যার। গাইডের জন্য দেখা যাচ্ছে না, গাইড ডিলিট দিয়ে দিই। আচ্ছা এখন কয়টা আছে এখানে বলেন তো? দুইটা আছে। কি করব আমি, উইন্ডো থেকে চলে গেলাম লেয়ার্স, কই গেলাম, লেয়ার্স আনলক করে আমি ব্যাকগ্রাউন্ড এবার ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই। এই দুইটার যখন আমি ধরছি, এখন দেখেন এই দুইটারে ধরতে হবে, তো লেয়ার থেকে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, তিনটা জায়গায় তিনটা বৃত্ত, এই তিনটা বৃত্ত, এই বৃত্তগুলো বলে টার্গেট পয়েন্ট। আপনি যে বৃত্ততে ক্লিক রাখবেন সেই বৃত্তটাই ধরবে, যেমন এখানে ক্লিক শুধু এইটা ধরছে, এখানে ক্লিক শুধু এইটা, বাট আমার ধরতে হবে দুইটা, সো আমি উপরেরটার মধ্যে ক্লিক করলাম, লেয়ার 1 এর মধ্যে যা আছে আমার সব কি হয়ে গেছে, সে একসাথে ধরে ফেলছে, বুঝছি? আচ্ছা এরপরে কি করব এখন, ইফেক্ট থেকে ডিস্টর্ট, এন্ড এখান থেকে কি ট্রান্সফর্ম। এবার আসি অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি ঘোরাবেন। আচ্ছা আমি তো অ্যাঙ্গেল জানি না, আমি কি অ্যাঙ্গেল জানি? জানি না, জানার দরকার নাই। 360 ভাগ, ধরেন আমি বললাম যে আমার 12টা অবজেক্ট লাগবে, এখানে আমি যা ব্যবহার করবো সেটা 12টা অবজেক্ট লাগবে, হইতে পারে না? জি স্যার। তাইলে 12টা অবজেক্ট, বুঝছি আগের সেই রোটেটের নিয়ম। জি স্যার। এরপরে আসি, এখানে যদি 12টা হয় তাহলে কপি কয়টা? 12টাই তোমার কপি, তাই না? এখন 12টা যদি কপি হয়, এখানে আমি আগে করে রাখছিলাম কয়টা? দুইটা। এখানে আমি একটা করে রাখছিলাম, দুইটা মিলে আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা মিলে কয়টা হয়েছিল? একটা হয়েছিল দুইটা মিলায়। তো 12টা থেকে যদি একটা বাদ যায় কয়টা থাকে? 11টা। তার মানে এইখানে আপনি অ্যাঙ্গেলে যতগুলো কপি দিবেন এখানে কি দিবেন, তার থেকে একটা কম দিবেন, বুঝছি? জি স্যার। গেল প্রিভিউটা অফ, ওকে। এবার ওকে, বাইরে কোথাও ক্লিক করবেন না, চলে যান এখান থেকে, লাইক ব্রাশ টুল বা যেই টুলে যান, ব্রাশ টুলে গেলাম, গিয়ে জাস্ট দেখেন
অটোমেটিক এক জায়গায় ক্লিক করছি তো সব জায়গায় হয়েছে। দেখেন এখান থেকে হইতেছে। Wow. বুঝতেছি। জি স্যার। চল একটা ঝালাক দি ক্লাসা দেখাই। এটা একটা মান্ডালা। হয়েছে। এরপরে ধরেন এখান থেকে একটা স্টার টুল দেব। যদি মাঝখান থেকে দেন তাহলে কি হবে একটু দেখাই দিই। দেখছেন? বুঝছি। জি স্যার বুঝছি। এবার আসি, যদি এখন হয় যে স্যার আমার মান্ডালায় কিন্তু এই ধরনের লাইন থাকে না, থাকে কি? না স্যার। তাহলে আমি কি করবো? এই যে এখান থেকে লাইন দেখেন, লাইনের দুটা লেয়ার দেওয়াই আছে, আইটা অফ করে দিব। চলে গেছে। এখন প্রশ্ন, স্যার যদি আমি এগুলার ছোট বা বড় করতে চাই, দেখেন আমি এখন এইভাবে যদি ধরে ছোট বা বড় করি, প্রবলেম হইতেছে? জি স্যার। জি স্যার। এটা তো নষ্ট হয়ে গেছে। তাহলে তো এরকম করা যাবে, কি করতে হবে? এখানে এই যে টার্গেট পয়েন্টের মধ্যে উপরে উপরে লেয়ার 1 এর টার্গেট পয়েন্টে ক্লিক করবেন। এবার আপনি ছোট করেন, বড় করেন, কোনো সমস্যা নাই। বুঝছি। জি স্যার। তার মানে আপনার টার্গেট পয়েন্ট রাখতে হবে। এই তো কাজ পারা যাবে। ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আসি, কালার অ্যাপ্লাই। এখন এটা তো স্টক, কালার অ্যাপ্লাই করার জন্য আমরা জানি যে তো আমরা ইফেক্ট ব্যবহার করছি, সো এটাকে আমার কি করতে হবে? ইফেক্টটাকে ভাঙতে হবে। ইফেক্টটাকে ভাঙতে হবে না? জি স্যার। ইফেক্টটাকে ভাঙতে হবে। ইফেক্টটাকে এবার আমি ভাঙবো কিভাবে? স্যার এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপ্যান্ড করে দিন। এক্সপ্যান্ড, কিন্তু এখানে তো এক্সপ্যান্ড করলে সরাসরি হবে না। চলো আমরা একটু দেখি। লাইক এখান থেকে এটার মধ্যে ক্লিক রেখে অবজেক্ট থেকে গেলাম এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ডান। এরপরে এক্সপ্যান্ড, ওকে, কাজ শেষ। মাউসের রাইট বাটন ক্লিক আনগ্রুপ করার পরে এইবার আপনি এখান থেকে এই যে এগুলোর ধরে ধরে দেখেন অনেকগুলা কিন্তু গ্রুপ হয়ে গেছে। দেখছেন? প্রতিটা পার্টকে আলাদা আলাদা আপনাকে ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে হবে। এই যে ডিলিট, এই যে দেখেন আরো অনেকগুলা গ্রুপ আছে। তো এইভাবে সবগুলোর একত্রে ধরে আপনি আনগ্রুপ করতে হবে বেশ কয়েকবার, অনেকবার। এরপর আপনাকে বাদ দিতে হবে। এই ঝামেলার জন্য আমরা কি করি? এটাকে এক্সপ্যান্ড করি না, এখান থেকে কি করি? লেয়ার, এই লাইনটা ইয়া করে দেই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যাই হোক, পারা যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। পারবো না তাইলে? স্যার বুঝি নাই স্যার। তো ছিল হ্যাঁ স্যার? বলেন না, প্রশ্ন বলেন বলেন। জি স্যার, ওই যে যখন আমরা এই যে ম্যান্ডালাটা যে দেখালেন, এখন স্যার ওই এইটা দেখে স্যার ওই যে মনে পড়লো যে আমরা স্যার ওই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে পোস্ট গুলা দেখি, ঈদ বা রমজানের পোস্ট গুলা দেখি, ওইখানে দেখি এই ম্যান্ডালা বা অন্যান্য জায়গায় কারণ গোল্ডেন কালার ইউজ করে। হ্যাঁ, স্যার, গোল্ডেন এইটা কালার। কিভাবে গোল্ডেন করে? কালার কই পাবো স্যার? গোল্ডেন কালারটা আসলে এমনিতে হয় না, এটা গ্রেডিয়েন্টের মাধ্যমে হয়। উইদাউট গ্রেডিয়েন্ট গোল্ডেন কালার কখনো হয় না। ঈদের ব্যানার যাই বলেন, বা ঈদ একটা লাক্সারি বিষয় না, তো সেই ক্ষেত্রে ঈদ রিলেটেড যত ব্যানার দেখবেন এখানে বেশিরভাগ হচ্ছে মান্ডালা বা এই ধরনের গোল্ডেন কালার। দেখেন এই যে চাঁদের মধ্যে মান্ডালা টাইপের একটা জিনিস কিন্তু আছে, এই যে দেখেন, তাই না? উল্টা পাল্টা যা করছে ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন বা মান্ডালা, যা গোল্ডেন কালার। এবার সেই গোল্ডেন কালার এখানে গিয়ে সার্চ দেন। স্যার এই যে Golden color। ইমেজটার মতো আর কি। সার্চ দেন গোল্ডেন কালার, দেখছেন? হিউজ স্যার এটা গোল্ডেন এটা কালার। এগুলার নিয়ে আপনি জাস্ট আইড্রপার দিয়ে ক্লিক করবেন। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। কাজের সুপারভাইজার বলছে স্যার এটা আসলে কেমনে করে আর কি। বুঝি নাই কথাটা। এইগুলো নিয়ে আমি কি টেক্সটে অ্যাপ্লাই করতে পারবো স্যার? হ্যাঁ, টেক্সট অ্যাপ্লাই করতে পারেন, তবে তার জন্য টেক্সটটাকে আমার ভাঙতে হবে, ভেঙে ইউনিট করতে হবে। কি রকম? ধরেন এখানে গেলেন, এখানে গিয়ে আপনার কি করতে হবে? লিখতে হবে। মনে করেন, সরি, আচ্ছা এখানে গেলাম, মনে করেন আমি ধরলাম আমি লিখতেছি, আমি লিখলাম, মনে করেন লরেমিস আমি লিখলাম। এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট বা গোল্ডেন যাই করে তো গ্রেডিয়েন্ট, রাইট বাটন ক্রিয়েট আউটলাইন। এখন এটার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, একটা ঘটনা সমস্যা ঘটবে। কি? চলেন দেখি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, ফলাফল কি দাঁড়াইছে দেখেন। আমার প্রতিটা লেটারের মধ্যে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, তাই না? জি স্যার। বাট এটা হলে তো আর গোল্ডেন কালার হবে না, হবে? জি না স্যার।
পুরোটা একটা বানাইতে হবে। সো রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে উইন্ডো থেকে চলে যাব কোথায়, পাথফাইন্ডারে গিয়ে অল্টার ধরে ইউনিট করে দেব, এক্সপান্ড। এবার দেখেন সবগুলোতে কয়টা গ্রেডিয়েন্ট, একটা। কারণ একটা। সবগুলো মিলে একটা অবজেক্ট হয়েছে, বুঝছি? জি স্যার। জি স্যার। এইভাবে করতে হয়, পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। তো যাক, আজকের ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি আগে আমি। হুম, স্যার হ্যাঁ স্যার আমার একটা প্রবলেম ছিল গত বলেন। ক্লাসে। বলেন বলেন। স্যার একটু স্ক্রিন শেয়ার দিতে হবে। আচ্ছা এক মিনিট, আমি তার নামটা ডেকে নেই একবারে। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা আগে একটু ইয়াটা দিয়ে দিই। এখানে হোমওয়ার্ক কি দেওয়া আছে দেখেন, দেখেন তো। কপি at least 5 ট্রাইফ্রুশিয়ার ফ্রম গ্রাফিক রিভার, ঠিক আছে? 5টা আছে, আমি 5টাই দিলাম, বাড়িয়ে দিলাম না, নাকি বাড়ায় দেব? না স্যার। আচ্ছা এই যে 5টা দিলাম, এই 5টাই সবাই করবেন, ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক ঠিক আছে। সরেন আমরা অ্যাটেন্ডেন্সটা রাখি, আমার হঠাৎ করে ডেক আসতেছে প্রচন্ড, পানি খাচ্ছি বাট যাচ্ছে না। স্যার লবণ খান, ইনশাআল্লাহ কমে যাবে। তাই ছোটবেলায় শুনতাম জি। চুরি করে কিছু খাইলে নাকি এটা হয়, কিন্তু এখন তো চুরি করে কিছুই খাইলাম না, ক্লাস নিতেছি, খাওয়ার সময় কই, খাওয়ার মধ্যে তো পানি খাইতেছি। স্যার লবণ খান, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এটা ক্লাস শেষ করে নি, পরে খাবো। এটা কি আসলে সত্য যায়? জি স্যার, আমার সাথে কয়েকবার হয়েছিল স্যার, আমি এটা আমাকে একজনে বলছিল, পরে দেখি আসলে কাজে দেয়। আচ্ছা আচ্ছা এক মিনিট। কি ব্যাপার? নেট। সেই লেভেলে জ্বালাতন করছে দেখতেছি। স্টোরির মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার নেটের সমস্যা নাকি আল্লাহই জানে। আচ্ছা আমি ফোন দিয়ে ট্রাই করি, হ্যাঁ? ওকে স্যার। এই তো চলে আসছে এখানেই। আচ্ছা আপডেট চলতেছে এখানে এখন, এই জন্য এই অবস্থা। এমডি আতিকুর রহমান, আছে আতিকুর রহমান? এমডি আতিকুর রহমান? আচ্ছা কাজী আবরার আছে, আলভি আছে, নুরুন নবী নাই। এই ভদ্রলোকের কি হইছে কেউ জানেন? কে এম জামিল, কে এম জামিল ছিল না, চলে গেল না? হ্যাঁ ঠিক আছে, কই কে এম জামিল? মোস্তফা আহমেদ, মোস্তফা আহমেদ। আচ্ছা আনিসুর রহমান। ইয়েস স্যার। আচ্ছা সুরাইয়া আরিফিন। Yes, sir. আচ্ছা নাজমুল হুদা, বেহুদা। আচ্ছা এমডি আব্দুল হালিম, কাজী তরিকুল ইসলাম, জি স্যার। সাইদুজ্জামান রুমন,
সাইদুজ্জামান রুমন, সাইদুজ্জামান নাই। আচ্ছা, উর্মি, সৌরভ সরকার। জি স্যার, আমি আছি স্যার। গত ক্লাসে আমি ঢুকতে পারি নাই কেন গত বুঝলাম না। ক্লাস ছিল না, মেসেঞ্জার একটু অ্যাক্টিভ থাকতে হবে, এত লুকে লুকে থাকলে হবে? আচ্ছা স্যার, গত ক্লাস আমি অসুস্থ থাকার কারণে স্কিপ করে দিছিলাম। থ্যাংক ইউ স্যার। আজকে আচ্ছা ওই যে আমাদের প্রশিক্ষণ চললো, ঘরের মধ্যে লুকাই লুকাই দিই। আচ্ছা, আমার একটু জানায় দিবেন না, ক্লাস না করলে একটু মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, নুর ইসলাম লিমন, সারোয়ার, সার্ভার ভাই শিশির। মেসেজ হ্যাঁ, শিশির, শিশির, রাইহানুল ইসলাম আসছিল, মনিরুজ্জামান ফুল, ফারজানা ডাক্তার, সঞ্চয় ফেরদৌস কই? আছি স্যার। আচ্ছা, ইদানিং হোমওয়ার্ক পাইতেছি না। স্যার আল সাইম, মাহফুজুর রহমান সজীব, এমডি রিয়াদ। আচ্ছা, ঠিক আছে। এম এ সাইফ খান, সাইফ খান, লিমন আছি স্যার। লিমন আছেন না? জি স্যার। লিমন কই? 15 নম্বর আছে স্যার। আচ্ছা, সাইফ খান নাই। মেহেদী হাসান। ইয়েস স্যার। আচ্ছা, সারা তাসনিম, সারা তাসনিম। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা আচ্ছা, সাবরিনা সারা। আচ্ছা, মোস্তফা কই? মোস্তফা তো নামই দেখলাম না এখানে। মোস্তফা স্যার, আপনার নাম কই? দেখছি এখানে। হ্যাঁ, পাইছি, ঠিক আছে। আচ্ছা, কেউ কি বাকি আছে না আর? অনেক অনুপস্থিত। তবে গত ক্লাসের থেকে মানে আজকে একটু বেশি বেশি লাগতেছে। 22 জন আসছে, 6 জন আজকে অনুপস্থিত। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আপনারা যে কাজ জানার একটু প্রবলেম, স্ক্রিনটা শেয়ার করেন। আর কেউ যে চলে যেতে চান চলে যেতে পারেন, সমস্যা নাই। স্যার হ্যাঁ, পারমিশন দিয়েছি, দেন। স্যার হোমওয়ার্ক কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি, আমি দিয়েছি। স্যার আমি শুনতে পাইনি। আচ্ছা, সমস্যা নেই। স্যার শেয়ার হয়েছে স্ক্রিন? না, স্ক্রিন শেয়ার হয় না এখনো। স্যার হোমওয়ার্ক কি কি করতে হবে? হোমওয়ার্ক দিলাম হইতেছে 5টা ট্রাইফল ব্রুশের গ্রাফিক এবার থেকে ট্রেস হুবহু মকআপ সহ দিবেন। স্যার হ্যাঁ এই যে এইটাতে, হ্যাঁ এই যে উপরের যে অংশটা, এই যে এই অংশটা, হ্যাঁ আমি যখন হ্যাঁ। ওই ইয়ার জন্য মানে এটা যখন সেভ দেই তখন এই যে উপরের অংশটা থাকে না, এই যে এই অংশটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখি একটু সবগুলোর ধরে একটা গ্রুপ করেন, আগে আনগ্রুপ করেন, কন্ট্রোল অল্টার 2 দেন, সব কন্ট্রোল অল্টার 2। এবার সবগুলোরে ড্র্যাগ করে একসাথে ধরেন, কন্ট্রোল জি। এবার একটু বাইরে বের করেন, বাস বাস। আর্টবোর্ডের উপরে রাখেন, অর্ধেক অর্ধেক রাখেন। ওকে, ঠিক আছে, আর লাগবে না। এবার আর্টবোর্ড তুলে যান, ওভারল্যাপিং এর মধ্যে ডাবল ক্লিক। আসছে? এবার এসে যান, সিলেকশন টুলে যান, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট নিচে নিচে এক্সপোর্ট, হ্যাঁ, সেভ ফর ওয়েব। এখান থেকে পিএনজি 8 আসছে এবার? জি স্যার, আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্যার আরেকটা জি জি জি। ইয়া হলো স্যার, ওই যে মক আপ করতে পারতেছি না স্যার। আমি ওই আপনি মক আপের ভিডিও দিছিলেন মনে হয়, বাট আমি ওইটা খুঁজে পাইতেছি না স্যার। আমার প্রোফাইলের মধ্যে ঢুকেন, পেয়ে যাবেন।
গ্রুপ থেকে আমার প্রোফাইলের মধ্যে ঢুকেন, ঠিক আছে? পাওয়া যাবে না, না পেলে একটু না একটু মেনশন করে দিয়েন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই তাহলে রাখছি। আরেকটা বিষয় যে লাস্ট আগের ক্লাসে যে হোমওয়ার্ক গুলো আপনারা বিভিন্ন গ্রুপে জমা দেন নাই, সেই জিনিসগুলো বিভিন্ন গ্রুপে একটু জমা দিয়ে দেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম স্যার। আসসালাম, আল্লাহ হাফেজ।